মাত্র ১ কাপ গুঁড়া দুধ দিয়ে একদম দোকানের মতো আমি আজকে আপনাদেরকে কালোজাম মিষ্টি তৈরি করে দেখাবো। এটা এত বেশি মজার, এত বেশি রসালো আর এত সফট হয়েছে, বিশ্বাসই করতে পারবেন না। এটা যে মানে নিজের হাতে বানানো মিষ্টি। আপনি যদি বাসায় কাউকে এটা পরিবেশন করেন তাহলে সবাই বলবে এটা কেনা মিষ্টি, অসম্ভব, এটা বাসায় বানানো সম্ভব না। এটা এত বেশি রসালো আর এত বেশি সফট ছিল যে দেখে বোঝারই উপায় নেই। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিটা টিপস ফলো করবেন, রেসিপিটা ফলো করবেন। আশা করি আপনাদের মিষ্টিও আমার মতো এরকম গোলু মলু এবং রসালো হবে। চলুন তাহলে পুরো রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। শুরুতেই আমি এখানে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি, তাতে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সুজি, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আমি ময়দা, 1 চিমটি পরিমাণ দিচ্ছি বেকিং পাউডার আর সামান্য একটু ফুড কালার। সবগুলো উপকরণ হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। ভালো করে ঘিটা মিক্স করে এখন এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ। সবগুলো উপকরণ ভালো করে হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি। এরপর আমি এটাকে ঢেকে রেখে দেব। এখন সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। এভাবে চুলাতে আমি ডুবো তেল দিয়ে দিয়েছি, চুলার আঁচটা একদম কমিয়ে রেখেছি। হাতে তেলটা ধরতে পারবেন এরকম টেম্পারেচারের হতে হবে এ পর্যায়ে তেলটা। সবগুলো মিষ্টি আমি দিয়ে দিচ্ছি। তেল যদি গরম হয়ে যায় মিষ্টি দেওয়ার সাথে সাথে দেখবেন মিষ্টিগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে বা মিষ্টির উপরের লেয়ারটা হয়ে যাবে, ভেতরেরটা কাঁচা থাকবে। চুলার একদম কম আঁচে রেখে মিষ্টিগুলোকে এপিট ওপিট করে খুব সুন্দর করে ভেজে নিব। মিষ্টিগুলো খুব বেশি আবার কালচে করে ভাজা যাবে না, তাতেও আপনার মিষ্টিগুলো যখন শিরাতে দেবেন তখন আরও বেশি কালো হয়ে যাবে আর খেতে খারাপ লাগবে, মানে তিতা একটা ভাব চলে আসবে। তো এই রকম পর্যায়ে আমি মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলোর কালারটা কত সুন্দর এসেছে আর মিষ্টিগুলো ফুলে কত ডাবল হয়ে গিয়েছে। এখানে আমি একটা শিরা তৈরি করছি। এখানে দিয়ে দিচ্ছি প্রায় আমি 3 কাপের মতো পানি আর 1 কাপের একটু বেশি আমি এখানে চিনি ব্যবহার করেছি। তারপর ঢেকে দিলাম যাতে করে শিরাটা তাড়াতাড়ি বলক উঠে আসে। এই যে মিষ্টিগুলো রেডি। আমি এখন এই শিরাতে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি দিয়ে আমি চুলাটা মিডিয়াম আঁচে রেখে এই মিষ্টিগুলোকে আমি 10 মিনিটের জন্য রান্না করব। মাঝে মাঝে মিষ্টিগুলোকে আমি এভাবে মানে পাতিলটাকে এভাবে আমি নাড়িয়ে দেব। ঢাকনাটা খুলে নেওয়ার কোনো দরকার নেই, এ পর্যায়ে ঢাকনাটা না খুললেই বেটার। তারপর এভাবে করে আমি মিষ্টিগুলোকে 10 মিনিট রান্না করেছি। এরপর ঢেকে রেখে দেব চুলা বন্ধ করে। মিষ্টিগুলো যখন একবারে ঠান্ডা হয়ে যাবে প্রত্যেকটা মিষ্টি আমি শিরা থেকে তুলে এখানে আমি একটা ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করেছি। গুঁড়া দুধের সাথে আমি একটু ঘি ব্যবহার করে সেটার মধ্যেই সবগুলো মিষ্টি আমি গড়িয়ে নিয়েছি। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর, কত পারফেক্ট, কত গোলুমলু হয়েছে। মিষ্টিগুলো দেখতে এত সুন্দর হয়েছে লোভ সামলাতে পারছিলাম না। বাসায় একটা মিষ্টির বক্স ছিল খুব সুন্দর, সেই বক্সে প্রত্যেকটা মিষ্টি একটু সাজিয়ে নিচ্ছি। আমার রেসিপিটা ফলো করে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, এটা আমার একটা রিকোয়েস্ট। আর কারো কোনো রকমের প্রশ্ন থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানাতে পারেন, আমি সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই তো দেখুন কত বেশি মজার আর কত বেশি লোভনীয় হয়েছে। একটা মিষ্টি কেটে আপনাদেরকে দেখাচ্ছি, ভেতরটা অনেক বেশি সফট আর রসালো ছিল। এই তো আজকে বিদায় নিচ্ছি। আর বিদায় নেওয়ার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা করে শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আজকে তাহলে আসি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।